মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক আরোপের ঘোষণায় টালমাটাল বিশ্ব অর্থনীতি। দৌড়ঝাঁপ শুরু করেছে প্রায় সব দেশ। ক্রমেই বাড়ছে বাণিজ্য যুদ্ধের শঙ্কা। ট্রাম্পের শুল্ক নীতির হাত থেকে রেহাই পায়নি প্রতিবেশী ও মিত্র রাষ্ট্র। তবে চীন মার্কিন পণ্যে প্রতিশোধমূলক পাল্টা ৩৪% শুল্ক আরোপ করে এলোমেলো করে দিয়েছে ট্রাম্পের পরিকল্পনা। মঙ্গলবারের মধ্যে এই সিদ্ধান্ত প্রত্যাহার না করলে অতিরিক্ত ৫০% শুল্ক আরোপের হুঁশিয়ারি দেন ট্রাম্প। এতেও টলছে না বেইজিং। শুল্কের মাধ্যমে যুক্তরাষ্ট্র প্রতারণার চেষ্টা করছে বলে অভিযোগ চীনের। এছাড়া যুক্তরাষ্ট্র শুল্ক বাড়ালে নিজেদের স্বার্থ রক্ষায় পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে দেশটি। যুক্তরাষ্ট্রের উপর ২৫% পাল্টা শুল্ক আরোপের প্রস্তাব রেখেছে ইউরোপীয় ইউনিয়নও। আগামী ৯ এপ্রিল সদস্য রাষ্ট্রগুলোর উপস্থিতিতে এই প্রস্তাবের উপর ভোটাভুটি হবে। পরে ১৫ এপ্রিল থেকে ধাপে ধাপে তা কার্যকর করার কথা রয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্কমুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনারও প্রস্তাব দেয় ইউরোপীয় ইউনিয়ন। সর্বাত্মক বাণিজ্য যুদ্ধ এড়াতে আলোচনাকে অগ্রাধিকার দেওয়ার পক্ষে মত দিয়েছেন জোটের নেতারা। এদিকে ইউরোপীয় ইউনিয়নের বাণিজ্য কমিশনার জানান, ট্রাম্পের শুল্ক আরোপে জোটের ৪১,০০০ কোটি ডলার মূল্যের রপ্তানি ক্ষতিগ্রস্ত হতে পারে। The current trade situation with the United States, our most significant partner, is in a tough spot. A range of tariffs is hitting a significant portion of EU export. শুল্ক নীতি নিয়ে ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলেছেন জাপানের প্রধানমন্ত্রী শিগেরো ইশিবা। দুই নেতার ২৫ মিনিটের আলাপ ইতিবাচক হয়েছে বলে জানায় জাপান। এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে শূন্য শুল্ক ব্যবস্থার প্রস্তাব দিয়েছে তাইওয়ান। এছাড়া যুক্তরাষ্ট্রকে বিনিয়োগ বৃদ্ধি ও বাণিজ্য বাধা অপসারণের প্রস্তাবও দেয়া হয়। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি জানান, ট্রাম্পের শুল্ক আরোপে মন্দায় পড়বে মার্কিন অর্থনীতি, যার নেতিবাচক প্রভাব ফেলবে কানাডার অর্থনীতিতেও। যুক্তরাষ্ট্রের সঙ্গে পারস্পরিক শুল্ক আরোপ এড়াতে চায় প্রতিবেশী দেশ মেক্সিকো। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি মেটাতে এরই মধ্যে আমদানি বাড়ানোর উদ্যোগ নিয়েছে দক্ষিণ কোরিয়া। শুল্ক নিয়ে ট্রাম্পের সঙ্গে আলোচনায় বসার আগে এই ঘোষণা দেন দেশটির বাণিজ্যমন্ত্রী। নতুন শুল্ক আরোপ নিয়ে চীন ছাড়া বাকি সব দেশের সঙ্গে আলোচনার দ্বার খোলা রেখেছে হোয়াইট হাউস। তানভীর জনি, এখন বিশ্ব।